সম্প্রতি এক বক্তা বলেছেন বিয়ের মধ্যে ডোন বাজনা না বাজালে বিয়ে হালাল হবে না। এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? পেশাব পায়খানার পর যদি শুধু টিস্যু পেপার ব্যবহার করি তাহলে কি আমি পবিত্র হতে পারবো? পেশাব পায়খানার পর পানি ব্যবহার না করে শুধু টিস্যু পেপার দিয়ে মুছে ফেললেন, নাপাকটা পরিষ্কার করে ফেললেন, এতে আপনি পাক হবেন কি না? এর উত্তর হলো যে পেশাব করার পর টিস্যু ব্যবহার করলেন, পায়খানার পর এই জাতীয় কিছু দিয়ে আপনি ওইটাকে পরিষ্কার করে ফেললেন, কোনো নাপাকা থাকলো না, এইটুকু যদি আপনি করে ফেলেন আপনি পাক হয়ে যাবেন। পানি ব্যবহার করতেই হবে মাস্ট, ব্যাপারটা সেরকম না। কিন্তু যদি টিস্যু ব্যবহার করার পর আপনি পানি দিয়ে ধুতে পারেন সেটা অধিকতর উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় তিনি সেটা পছন্দ করতেন। এবং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার কুবাবাসীদের প্রশংসা করেছিলেন। তখনকার কুবাবাসীদের, তখন যারা বসবাস করতো তাদের মধ্যে একটা বিশেষ গুণ ছিল, তারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতেন। আরবের মানুষ এত পানি পেত না। ভাই কারো সমস্যা হলে একটু দূরে যান, বাবার কাছে সমস্যা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাবাসীদের প্রশংসা কোরআনে কারীমে করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাবাসীদের প্রশংসা করা হয়েছে কোরআনে কারীমে। আল্লাহ বলেছেন যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, এই কুবায় যারা থাকে এই মানুষগুলো খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করে। এই যে ভালো করে পবিত্রতা অর্জন পছন্দ করে এবং আল্লাহ ভালো করে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন, তার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যায় অনেক মুফাসসিরগণ লিখেছেন যে কুবাবাসী তারা আরবের মানুষের যে নরমাল ট্র্যাডিশন ছিল, তারা তো এত পানি পেত না মরুভূমিতে, এই জন্য পাথর বা এই জাতীয় কিছু দিয়ে তারা পবিত্র হয়ে রেখত, পেশাব পায়খানা থেকে মুছে পরিষ্কার করে ফেলতো, শেষ। তো তারা যেটা করতো এরকম কিছু দিয়ে তো মুছতো, পরে আবার পানীয় ব্যবহার করতো। এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। এই জন্য উত্তম হয় এবং হাদিসে ঘরে পরিষ্কার নির্দেশ আছে। এই জন্য উত্তম হলো আপনি যখন পেশাব করবেন বা পায়খানা করবেন টিস্যু ইত্যাদি ব্যবহার করার পর আবার পানি দিয়েও ধৌত করবেন, এটাই উত্তম। বাট যদি টিস্যু দিয়ে আপনি নাপাকটা পরিষ্কার করে ফেলতে পারেন, নাপাকটা ছড়ায় না থাকে আর, তাহলে ইনশাল্লাহ এইটুকু দিয়ে আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে এবং নামাজ পড়তে পারবেন। পানি দিয়ে যদি আপনি তারপর আবার দেন সেটা অবশ্যই ভালো যদি সুযোগ থাকে, না পারলে ওইটুকু করলে হয়ে যাবে। সম্প্রতি এক বক্তা বলেছেন বিয়ের মধ্যে ডোন বাজনা না বাজালে বিয়ে হালাল হবে না। এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? এটা কোনো বক্তা বলতে পারে নাকি? আমার মনে হয় না এরকম কেউ বলছে। এটা হয়তো বোঝের ভুল হতে পারে, অথবা আমি কি বুঝাইতে গেছে আপনি কি বুঝছেন। যদি কেউ এরকম বলে থাকে যে ডোল তবলা না বাজালে বিয়েই হবে না, তাহলে তার সে কথার সপক্ষে তার দলিল দেওয়া উচিত। কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই যে ডোল তবলা বা না বাজালে বিয়ে হবে না। তাহলে তো সেক্ষেত্রে বিয়ের জন্য অলিমা মোহর এগুলোর চাইতে ডোল তবলার গুরুত্ব বেশি হবে। সবাই তাহলে ডোল তবলা আনতে হবে বিয়ে ছিল। এটা যদি কেউ বলে থাকে সেটা অবশ্যই ভুল এবং মন গড়া কথা, এর কোনো ভিত্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বুখারী হাদিসে বলেছেন বুইসতু লিআকসিরাল মাযামি, আমি আসছি হলো, আমাকে আল্লাহ পাঠিয়েছেন হলো এই বাদ্যযন্ত্র এগুলোকে থামাবার জন্য, এগুলোকে ভাঙার জন্য, অর্থাৎ এগুলো বন্ধ করবার জন্য। সেখানে আপনি যদি বলেন বিয়ের জন্য বা ডোল তবলা না মেলে হবে না, তাহলে কিভাবে জায়েজ হয়? হ্যাঁ, একটা বিষয় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আরো বিভিন্ন সাহাবীদের আমল, এগুলো দ্বারা প্রমাণিত হয় যে তারা বিয়ের অনুষ্ঠানে একটু আনন্দ খুশি করার অনুমোদন করেছেন। কিছু বাচ্চা এক বিয়েতে দব বাজাচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন। এক জিনিস আর ডোল তবলা আরেক জিনিস। আর ডোল তবলাবিদের পার্থক্য হলো যে যদি ডোলের মতোই বলেন তাহলে এক পাশটা বন্ধ চামড়া বা কিছু দিয়ে, আরেক পাশটা খোলা থাকে। এখানে বাই দিলে আওয়াজটা ডোলের মতো হবে না। কিছুটা বাচ্চারা, বাচ্চাদের জন্য এটা, বাচ্চারা মজা করবে। আপনার অ্যাডাল্ট বুড়ো বুড়ো মানুষ ডোল তবলা পিটাপিটি করে, নাচানাচি করো, বিশেষ করে ডোল তবলা পিটাপিটি করে, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত না। ওই বাচ্চার জন্য এটা পারমিশন দিয়েছেন, তাও এটা না যে এটা না হলে বিয়ে হবে না, তাহলে তো আমাদের কারো বিয়ে হয় না। এটা তো ফালতু কথা, একটা কথা ভিত্তিহীন কথা। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহাও ওনার ঘরে বাচ্চারা এরকম গীত গাচ্ছিল, গীত বা বিভিন্ন শ্লোক গায় বিয়ে উপলক্ষে এরকম কিছু। তো সম্ভবত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা দেখে বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এই সমস্ত কি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে সেটাকে অনুমোদন দিলেন যে বাচ্চারা এতটুকু করুক, সমস্যা নাই, যে গানের কথা মানার ভিতরে খারাপ কিছু নাই।
কোনো বাদ্যযন্ত্র যোগ করা ছাড়া সে গান খালি গলা গাইলো, আনন্দ করলো, তারা একটু গীত গাইলো, একটু কোনো অসুবিধা নেই, কথার ভিতরে খারাপ কিছু যদি না থাকে। অতএব এতটুকু ঠিক আছে। কিন্তু এর বাইরে কেউ যদি আরো এক কাঠি আগ বাড়িয়ে যদি বলে যে এটা ছাড়া বিয়েই হবে না, তো যে বাবা এটা বলছে যদি কেউ বলে থাকে, তার বাপের বিয়েতে ডোল তবলা বাজানো হয়েছে কিনা জিজ্ঞাসা করে। প্রবল সম্ভাবনা যে হয় নাই, ডোল তবলা বাজানো হয় নাই, তাহলে তো তার বাপ মা বিয়ে হয় নাই, তাহলে বেচারা কই যাবে, নসিবত হবে না। তো এরকম কেউ যদি বলে থাকে ভুল বলছে, কিন্তু মনে হয় না নর্মালি এরকম বলার কথা।